মানুষদা, হারান্দার বাসটা ভালোই বিগড়েছে, সারাতে দিন চারেক লেগে যাবে। কি হয়েছে কি? ব্রেক গেছে, ক্লাচের তার কেটেছে, আর চাকাও ঘষে ঘষে একেবারে ইস্তিরি হয়ে গেছে। ওই টায়ার টিউব দুটোই পাল্টাতে হবে। থাম তো, অত কিছু করার দরকার নেই। পুরনো মাল যা পড়ে আছে তাই দিয়ে তাপ্পি মেরে দে। টাকা শোধ করার নাম নেই, এদিকে টাইমে টাইমে বাবু সার্ভিসিং করানো চাই। যত সব। হারান এলে আমার সাথে দেখা করতে বলবি। আচ্ছা দাদা। দাদা ডেকেছিলেন? কি রে হারান, ধার বাকি কতদিন চলবে? জানি দাদা, কিছু টাকা বাকি পড়ে গেছে। আসলে মেয়েটাকে ইংরেজি স্কুলে ভর্তি করলাম তো, ঘরের চালটাও সারাতে হলো, ফুটো হয়ে গেছিল। এই বাজে কথা বাদ দে। এইসব অজুহাতে দিনের পর দিন টাকা বাকি রেখে কাজ করিয়ে নিয়ে যাবি, সেটাও তো ঠিক নয়। না দাদা না, মানে আমি সামনের মাসের মধ্যেই সব চুকিয়ে দেব। দেখি তো সামনের মাস কবে আসে। হ্যাঁ দাদা, চিন্তা করবেন না, আপনার জন্য রাতে 2টো ট্রিপ এক্সট্রা মারবো, ঠিক টাকা উঠে আসবে। হ্যাঁ চলি দাদা, চলি। 2 টাকার মুরদ নেই আবার ইংরেজি স্কুল। কি মানস বাবু, এত রাত্রে কোথা থেকে ফিরছেন? ওই হাবিবগঞ্জের দিকে একটা নতুন গ্যারেজ খুলছি, সেসব কাগজপত্র তৈরি করতেই কদিন বাইরে ছিলাম। ও, কিন্তু ফিরতে যা রাত করলেন, এই বাদলার দিনে বাস পাবেন কিনা দেখুন। ট্রেন এত লেট করলো, যাই দেখি। শেষ বাস চলে গেছে? আগে সে তো 9:30টার সময়ই চলে গেছে। 10:30 বাজে? তাহলে কি? না বাবু, পাবেন না। সঙ্গে ছাতা টর্চ থাকলে হাঁটতে শুরু করে দিন এখনই। আচ্ছা গেরোয় পড়লাম তো, এর চাইতে ওই দোকানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই ভালো হতো। যা, দোকানটা বন্ধ করে দিল মনে হয়। কি যে মুশকিলে পড়লাম আজ। দেখতে পাস না কানা নাকি? ছোট লোকের দল সব। উফ, এই বৃষ্টির মধ্যে এতটা রাস্তা হেঁটে পৌঁছানো তো অসম্ভব। একটা বাস দাঁড়িয়ে আছে মনে হলো। ঠিক ধরেছি, বাসই। এখন উঠে বসে থাকি যতক্ষণ না বৃষ্টি থামে। যাক, এই বৃষ্টির থেকে অন্তত নিস্তার পাওয়া গেল। বাইরে যা বিদ্যুৎ চমকাচ্ছে, তাতে হেঁটে গেলে আজ আর জ্যান্ত বাড়ি ফেরা হতো না। ঘুরে ঘুরে আর ভাল লাগছে না। কোথায় বাড়ি গিয়ে একটু মাছের ঝোল ভাত খেয়ে গুড়িয়ে নিতাম, তা নাই বৃষ্টিতে বাসের মধ্যে। কি হলো? উফ, কখন থামবে কে জানে। আরে বাসটা চলছে মনে হচ্ছে। দাদা, এই বাস কোথায় যাচ্ছে? ও দাদা, শুনছেন? ভয় পেলেন বুঝি? ভয় পাওয়ার কিচ্ছু নেই।
বাস তো থামবে না। বাস থামতে পারেনি বলেই তো আমরা আজ সকলে এখানে আটকে আছি। কে তোমরা? থামাও থামাও বলছি, বাস থামাও, এক্ষুনি নামতে দাও আমায়। কোথায় নামবেন শুনলেন না? এই বাস আর কোথাও থামবে না। আমি, আপনি, আমরা সকলে যে এখন থেকে এই বাসেই থাকবো। কি আবল তাবল বকছেন? কে আপনারা? বলুন না, কে আপনারা? আমায় চিনতে পারছেন মানুষদা? হারান তুই? চিনতে পেরেছেন তাহলে? তুই এখানে? তোর এই অবস্থা কে করলো? বাসে এরা কারা? আমার বাস, আমার। আপনি করেছেন আমার এই অবস্থা। আমি তোর এই অবস্থা করেছি? হ্যাঁ, আপনি করেছেন। আপনার দোকানে বাস সার্ভিসিং এ দিয়েছিলাম, কিছু টাকা বাকি ছিল বলে আপনি পুরনো পার্টস দিয়ে গাড়ি সারালেন। এই চণ্ডীতলা, বিলাসপুর, কেষ্টপুকুর, চাঁদবাড়ি, এই খালি গাড়ি খালি গাড়ি খালি গাড়ি, এদিকে 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 এদিকে। এই গাজনতলার হাট ঘুরে যাবে তো? হ্যাঁ যাবে যাবে যাবে, উঠে বসো উঠে বসো। এই হারান্দা, বাস ছাড়ো। হারান্দা, ব্রেক ক্লাচ সব ঠিকঠাক দেখে নিয়েছো তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ সব দেখে নিয়েছি। আরে কালই তো সার্ভিসিং করিয়ে আনলাম। মানসদার দোকান থেকে করালে নাকি? বেটা যা ঘোরেল। হ্যাঁ, কি করব? এখানে আর কোনো দোকান আছে? দাদা, এখানে বাসটা থামাবেন। আস্তে আস্তে, নামবে নামবে নামবে, আস্তে। কানু, এ কানু, আরে কি হলো? থামাও, নামবে তো বলছি। ব্রেক ধরছে না রে, এই স্টিয়ারিং কাজ করছে না কানু। হ্যাঁ, এই কি বলছো? কি ব্রেক কাজ করছে না মানে? কি হয়েছে কি দাদা? গাড়ি ব্রেক কাজ করছে না? কি হয়েছে কি? গাড়ি থামালে না কেন? ও ভাই, কি হয়েছে কি? গাড়ি থামাচ্ছ না কেন? এই মানুষটা নিশ্চয়ই পুরনো পার্টস দিয়ে গাড়ি ঠিক করেছে, তাই। এই কানু, এই কানু, কানু কি হবে রে কানু? কানু, ব্রেক ধরছে না কানু। এই কানু কি হবে? আপনার জন্য, শুধুমাত্র আপনার ভুলে আজ আমাদের এই অবস্থা। ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি হারান। এই সামান্য গাড়িতে সেদিন শুধু আমি ছিলাম না। কি উত্তর দেবেন ওদের? বলুন, কি উত্তর দেবেন? ভুল হয়ে গেছে আমার। এবারে মতো ছেড়ে দাও আমায়। ছাড়বি না, ছাড়বি না ওকে, আজ ছাড়বি না। আমাদেরও তো পরিবার ছিল, তারাও তো অপেক্ষা করেছিল আমাদের বাড়ি ফেরার, কিন্তু আমাদের ফেরা হয়নি। আর আর তার জন্য দায়ী আপনি। এ বাবু, উঠুন উঠুন উঠুন। আরে এখানে ঘুমোচ্ছেন কেন? কোথায় এনেছো আমায়? ভয় পেলেন বুঝি? কাল রাত্রে বাস হারান। ও, আপনি হারানের বাসে উঠেছিলেন? হাসছেন যে? আচ্ছা, আমি এখন কোথায় আছি? এখান থেকে চণ্ডীতলার বাস পাবো? এটা নির্বান্ধবপুর বাবু। এখানে কেউ একবার এলে আর ফেরত যেতে পারে না। বলছো কি?